আজকের গা শিউরে ওঠা গল্পতে আপনাকে স্বাগতম। আপনি যদি ভীতু হয়ে থাকেন তাহলে গল্পটি এড়িয়ে যাবেন, আর যদি আপনি সাহসী হয়ে থাকেন তাহলে গল্পটি শেষ পর্যন্ত শুনতে পারেন। 2015 সালের ঘটনা। শীতকালের এক সন্ধ্যা। জায়গাটা ছিল রাজশাহীর এক প্রত্যন্ত গ্রাম। ছোট গ্রাম হলেও সেখানে মানুষ বেশ ধর্মপ্রাণ। গ্রামের মসজিদের ইমাম ছিলেন আব্দুল করিম সাহেব। একজন আলেম হিসেবে তিনি শুধু ধর্মীয় জ্ঞানে নয়, জিন পরীর মতো অতি প্রাকৃত বিষয়ে তার অভিজ্ঞতার জন্য এলাকায় পরিচিত ছিলেন। অনেক মানুষ তাকে দোয়া পড়ানোর জন্য কিংবা রোগ ভোগ থেকে মুক্তি পাওয়ার জন্য ডাকত। তখন আব্দুল করিম সাহেবের মেয়ে ছোট সুরাইয়া মাত্র 9 বছর বয়সী। সুরাইয়া ছিল প্রচন্ড কৌতূহলী আর সাহসী মেয়ে। ছোট থেকেই সবার সঙ্গে মিশে নানা ধরনের প্রশ্ন করত। তার বয়সের তুলনায় বেশ অপ্রত্যাশিত। সেদিন মাগরিবের নামাজের পর আব্দুল করিম সাহেব মসজিদ থেকে বাড়ি ফিরলেন। বাড়িতে এসে সুরাইয়া তাকে বলল, আব্বা, আমাদের জিন ভূতের গল্প বলো। আব্দুল করিম সাহেব মুচকি হেসে বললেন, আজ সবাই মিলে বসো, আমি অনেক কিছু বলবো। পরিবারের সবাই গোল হয়ে বসে গেল। সুরাইয়া আর তার বড় ভাই শামীম বেশ মনোযোগ দিয়ে শুনছিল। গল্প চলতে লাগলো। আব্দুল করিম সাহেব নিজের অভিজ্ঞতার গল্প শোনালেন, কিভাবে তিনি একবার এক রোগীকে জিনের আছর থেকে মুক্ত করেছিলেন। এরপর তিনি বললেন কারেন জিনের কথা। আমাদের প্রত্যেকের সঙ্গে একজন কারেন জিন থাকে। তিনি বললেন, আমাদের মতোই দেখতে পারে। আয়নায় যখন আমরা নিজেদের দেখি সেটা আসলে আমাদের প্রতিবিম্ব হলেও কারেন জিন চাইলে আমাদের মতো রূপ নিতে পারে। তিনি সতর্ক করলেন, অন্ধকারে আয়নায় তাকিও না, যদি তাকাও তাহলে আল্লাহর নাম নিয়ে দোয়া পড়ে নিও, আর লাইট জ্বালিয়ে তারপর আয়নায় তাকিও, না হয় ভয় পেতে পারো। সুরাইয়ার চোখ বড় হয়ে গেল। আব্বা, এটা কি সত্যি? সত্যি, আব্দুল করিম সাহেব বললেন। তবে ভয় পেও না, দোয়া দুরূদ পড়লে তোমার কিছু হবে না। সেদিন রাতে সুরাইয়া ঠিক করলো সে পরীক্ষা করবে যে তার সঙ্গে আসলেই কারেন জিন আছে কিনা। রাত গভীর হলে যখন সবাই ঘুমিয়ে পড়ল, সে চুপি চুপি নিজের ঘর থেকে বেরিয়ে বাথরুমের পাশের আয়নার সামনে দাঁড়ালো। অন্ধকারে আয়নায় তাকিয়ে থাকলো। প্রথমে সব স্বাভাবিক লাগলো, কিন্তু কিছুক্ষণ পর তার মনে হলো আয়নার ভিতরের প্রতিবিম্বটা যেন একটু ভিন্ন। সে যখন মাথা বাঁকা করলো, আয়নার প্রতিবিম্বটা একটু দেরি করে তার মতো আচরণ করলো। সুরাইয়া অবাক হয়ে তাকিয়ে রইল। এরপর প্রতিবিম্বটা হঠাৎ হাসলো, হা হা হা। সেই হাসি দেখে তার মনে হলো আয়নার ভিতরের সে হাসি ছিল অশুভ, ভয়ানক। সুরাইয়া চিৎকার দিয়ে দৌড়ে ঘরে চলে গেল। তার চিৎকারে বাড়ির সবাই জেগে উঠল। কি হয়েছে? তার মা জিজ্ঞেস করলেন। সে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমার প্রতিবিম্ব আয়নায় হাসছিল, এটা আমি ছিলাম না। সুরাইয়ার গায়ে জ্বর এসে গেল। আব্দুল করিম সাহেব কিছু দোয়া পরে তার শরীরের ওপর ফু দিলেন। তবে এরপর থেকেই সুরাইয়ার মধ্যে অদ্ভুত পরিবর্তন দেখা দিতে লাগলো। নতুন বিপদ। পরের কয়েকদিনে সুরাইয়া ভয়ানক স্বপ্ন দেখতে লাগলো। সে স্বপ্ন দেখত একজন তার মতো দেখতে কেউ তাকে ডাকছে, আয় আয়না দেখ। একদিন রাতে যখন সবাই ঘুমিয়েছিল, সুরাইয়া ঘুমের ঘরে উঠে বাথরুমে গেল। ফিরে এসে সে মাকে বলল, আম্মা, বাথরুমে আমার মতো দেখতে একজন দাঁড়িয়েছিল, সে আমাকে ডাকছিল। এরপর থেকে সুরাইয়ার আচরণে অদ্ভুত পরিবর্তন দেখা দিল। কখনো সে একা একা কথা বলতো, কখনো চুপচাপ বসে থাকতো। একদিন তার ভাই শামীম দেখল সুরাইয়া আয়নার সামনে দাঁড়িয়ে কারো সঙ্গে কথা বলছে। শামীম বলল, তুই কার সঙ্গে কথা বলছিস? সুরাইয়া বলল, আমার নতুন বন্ধুর সঙ্গে। শামীম ভয়ে বাবা মাকে ডাকলো। তারা এসে সুরাইয়াকে অনেক জিজ্ঞাসা করলো। সে বলল, আমি আয়নার ভেতরে মেয়েটার সঙ্গে কথা বলি, সে খুব মজার। আব্দুল করিম সাহেব বুঝতে পারলেন ব্যাপারটা সহজ নয়। তিনি তার সব জ্ঞান আর অভিজ্ঞতা কাজে লাগিয়ে দোয়া তদবির করতে লাগলেন। কিছুদিন পর গ্রামের অন্য এক বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটল। গ্রামেরই এক মেয়ে, নাদিয়া, সদ্য বিয়ে করে শ্বশুর বাড়িতে উঠেছে। শীতের এক রাতে তার স্বামী ফয়সাল বাইরে যাবেন বলে জানান। তিনি বললেন, আজ ফিরতে দেরি হবে, তুমি শুয়ে পড়ো। নাদিয়া দরজা লাগিয়ে শুয়ে পড়লেন, কিন্তু 15 মিনিট পর দরজায় কড়া নড়ল। কে? নাদিয়া জিজ্ঞেস করলেন। আমি, দরজা খোলো, ফয়সালের কণ্ঠ। নাদিয়া অবাক হলেন। আপনার তো দেরি হওয়ার কথা ছিল। তিনি দরজা খুললেন। ফয়সাল ভেতরে ঢুকে একদম চুপচাপ শুয়ে পড়লেন। নাদিয়া খেয়াল করলেন ঘরে পোড়া পোড়া একটা গন্ধ। আপনার শরীর খারাপ লাগছে? নাদিয়া জিজ্ঞেস করলেন। ফয়সাল কোনো উত্তর দিলেন না। কিছুক্ষণ পর নাদিয়া চোখ বন্ধ করে শুয়ে পড়লেন। হঠাৎ ঘুম ভাঙল। দেখলেন পাশের মানুষটা তাকে ভয়ঙ্কর চোখে তাকিয়ে আছে। সাদা কাপড়ে মোড়া সেই ফয়সাল যেন ফিস ফিস করে কিছু বলছে। নাদিয়া চিৎকার করে অজ্ঞান হয়ে গেলেন। পরদিন সকালে যখন ফয়সাল ফিরে এলেন, তখন নাদিয়া পুরো ঘটনা খুলে বললেন। ফয়সাল বললেন, আমি তো রাতে আসিনি,
তোমার সঙ্গে যা ঘটেছে সেটা কিছু অশুভ শক্তি। এরপর আব্দুল করিম সাহেব এবং গ্রামের আরো কিছু আলেম মিলে একসঙ্গে দোয়া তদবির করলেন। সুরাইয়া এবং নাদিয়া দুজনেই সুস্থ হয়ে ওঠেন, তবে তারা জীবনে আর কখনো অন্ধকারে আয়নায় তাকানোর সাহস পাননি। এই ঘটনা গ্রামে এক শিক্ষার বার্তা দিয়ে দেয়। মানুষ বুঝতে পারে জিন পরি কিংবা অতি প্রাকৃত বিষয় থেকে বাঁচার জন্য আল্লাহর উপর ভরসা রাখাটাই সবচেয়ে বড় আশ্রয়। তাই সকল মুসলিম ভাই বোনদের উচিত 5 ওয়াক্ত নামাজ এবং ইসলামিক নিয়ম সংস্কৃতি অনুসরণ করা।